মার্ক কার্নি আসলে জানতেন এবারে বৈঠক থেকে তিনি খুব একটা কিছু যে নিয়ে ফিরতে পারবেন তেমনটি ঘটবে না, এবং সেটি তিনি আসলে তার চারপাশে যারা ঘনিষ্ঠজন তাদেরকে তিনি বলেও গিয়েছেন। ফলে তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে কানাডা ত্যাগ করেছিলেন কোনো রকমের প্রত্যাশা ছাড়াই। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যে ৩৫ মিনিটের বৈঠক হয়েছে, সেই বৈঠকে নানা ধরনের নাটকীয়তার তৈরি হলেও, নানা ধরনের নাটকীয় ঘটনার জন্ম হলেও, সত্যিকার অর্থে যদি একদম কংক্রিট যে আমরা কি পেলাম সেই ফলাফল ব্যাখ্যা করতে যাই, তাহলে বলতে পারি মার্ক কার্নি আসলে শূন্য হাতেই ওয়াশিংটন থেকে ফিরছেন। কিন্তু একেবারেই কি শূন্য হাতে ফিরছেন? বিশ্লেষকরা ঠিক এইভাবে এই বৈঠকটির উপসংহার টানতে চান না। তারা মনে করেন যে না, এই দুইজনের বৈঠকে সমঝোতার পথে কানাডা আমেরিকার মধ্যকার যে বাণিজ্য সম্পর্ক নিয়ে যে অস্থিরতা, এক ধরনের যে বাণিজ্য যুদ্ধ অনেক দিন ধরে চলছিল, সেই জায়গা থেকে বেরিয়ে এসে একটা পরস্পরের স্বার্থ উদ্ধার হয় বা স্বার্থ সংরক্ষিত হয়, এরকম একটি জায়গায় পৌঁছার অন্তত একটা মানে কি বলবো যে একেবারে একটা মানে আলোচনার একটা সূচনা হয়েছে, সেটিও কম কিছু নয়। দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে যে আজ মঙ্গলবার, কানাডা আমেরিকার সময় মঙ্গলবার, মার্ক কার্নি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক হয়েছে। এর আগে মার্ক কার্নি প্রধানমন্ত্রী হওয়ার পরপরই তিনি ওয়াশিংটনে গিয়েছিলেন এবং সেখানে দুই দেশের মধ্যকার যে ট্যারিফ নিয়ে যেই মতদ্বৈততা তৈরি হয়েছে, অস্থিরতা তৈরি হয়েছে, সেটি নিয়ে সেবার কথা বলে এসেছিলেন। তারপর আবার তিনি ওয়াশিংটনে গেলেন এই বিষয়গুলো নিয়ে কথা বলতে, এবং ৩৫ মিনিটের আলোচনায় নানা বিষয় উঠে এসেছে। ট্যারিফ নিয়ে ট্যারিফের বিষয়ে আলোচনা হয়েছে, এবং কানাডা আমেরিকা মেক্সিকো যে কাজমা ট্রেড এগ্রিমেন্ট, যেটি রিনিউয়ালের সময়সীমা সামনে, সেটি নিয়ে আবার নতুন করে নেগোসিয়েশন শুরু হয়েছে, সেটি নিয়েও আলাপ আলোচনা হয়েছে। এবং যে নর্থ আমেরিকান যে মানে আকাশ প্রতিরক্ষা বিষয়ক যে একটি উচ্চাভিলাষী প্রকল্প ডোনাল্ড ট্রাম্পের আছে, সেটিতে কানাডার অংশগ্রহণ, এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। কিন্তু কানাডার জন্য যে জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ট্যারিফ। সেই জায়গাটায় খুব বেশি যে অগ্রগতি হয়েছে তা নয়। অবশ্য ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত একটা সমঝোতায় পৌঁছবে, যদিও কিছু কিছু ট্যারিফ থাকবেই। কারণ ট্যারিফের যে বিষয়, সেটি হচ্ছে আসলে ডোনাল্ড ট্রাম্পের এক ধরনের অবসেশন। তিনি ট্যারিফ পছন্দ করেন, তিনি ভালোবাসেন। বলা যায় যে তার প্রেম হচ্ছে ভিন্ন দেশের উপর ট্যারিফ আরোপ করা। ফলে কোনো না কোনো ফরম্যাটে কিছু না কিছু ট্যারিফ থাকবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজেই সাংবাদিকদের বলেছেন তিনি আশা করছেন যে তিনি খুব কনফিডেন্ট কানাডার সঙ্গে এক ধরনের একটি সমঝোতায় খুব শীঘ্রই পৌঁছা যাবে। যদিও মার্ক কার্নি ঠিক সেইভাবে অতটা শক্তভাবে বলেননি, তবে তিনি সেখানে তার প্রতিনিধি হিসাবে কানাডা আমেরিকার বাণিজ্য বিষয়ক আলোচনার দায়িত্বপ্রাপ্ত যে মন্ত্রী ডমিনিক লাব্ল্যাঙ্ক এবং তার সঙ্গে অন্যান্যরা তারা থাকছেন, তারা এই আলোচনা চালিয়ে যাবেন। তিনি ঠিক আলোচনাটি শুরু করে দিয়ে এসেছেন। কিন্তু আলোচনাটা আটকে আছে আসলে কোথায়? আলোচনাটা আটকে আছে, ডোনাল্ড ট্রাম্প বলছেন যে কানাডার সঙ্গে আমেরিকার সম্পর্কটা হচ্ছে একটা ন্যাচারাল কনফ্লিক্ট, একটা প্রকৃতিগত মানে প্রতিদ্বন্দ্বিতা তাদের মধ্যে আছে, একটা দ্বন্দ্ব আছে, সেই সম্পর্ক। কিন্তু মার্ক কার্নি ঠিক একই সঙ্গে সেই সময়টায় তিনি যখন ন্যাচারাল কনফ্লিক্টের কথা বলছিলেন, ঠিক সেই সময় মার্ক কার্নি আবার তার সঙ্গে বিরোধিতা করেছেন। তিনি বলছেন যে নাও, এইটা ন্যাচারাল কনফ্লিক্ট নয়, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল ইন্টারেস্টের ব্যাপার। ফলে যেহেতু দুই দেশের মধ্যে একটা মিউচুয়াল ইন্টারেস্ট স্বার্থ আছে, ফলে সেই জায়গাটায় আমাদেরকে মিউচুয়াল আলাপ আলোচনার মাধ্যমে এই যত ধরনের বিষয়গুলো আছে সেগুলো সমাধান করতে হবে। কোনো কনফ্লিক্টিংয়ের জায়গাটাকে তিনি বিশ্বাস করেন না। তবে ডোনাল্ড ট্রাম্প তিনি অবশ্য একটু ব্যাখ্যাও করেছেন যে মূলত কানাডা এবং আমেরিকার মধ্যে সবচেয়ে যে জায়গাটায় এখন মানে আটকে আছে, মানে সব টানাপোড়েনটা যেখানে খুব প্রকট, সেটি হচ্ছে স্টিল এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রি নিয়ে। ডোনাল্ড ট্রাম্প বলছেন আমি আমেরিকা কার কোম্পানি চাই, কানাডাও কার কোম্পানি চাই, আমরা স্টিল চাই, তারাও স্টিল চায়।
ফলে দুজনে যেহেতু একটা একই জিনিস চাইছে, ফলে এই কনফ্লিক্টটা আসলে একটা ন্যাচারাল কনফ্লিক্ট। তবে তারা মনে করছেন আলাপ আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় পৌঁছানো যাবে। আমরাও সেই প্রত্যাশাটাই করি। তবে মানে কংক্রিট রেজাল্ট হিসাবে এই আলোচনায় ঠিক অ্যানাউন্সমেন্ট করার মতো তেমন কোনো ঘটনা না ঘটে থাকলেও কতগুলো বিষয়ে খুবই চমৎকার কতগুলো ঘটনা ঘটেছে। 35 মিনিটের এই বৈঠকে এবার মার্ক কার্নির অবস্থানটা ছিল ভিন্ন রকম। যারা পলিটিশিয়ানদের বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্ট্যাক্ট, কথা বলার ভঙ্গি এইসব নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেন, তাদের অনেকেই আজকে আমি দেখলাম কানাডিয়ান মিডিয়াতে মার্ক কার্নির মানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় তার যেই মানে বসার ভঙ্গি, কথা বলার ভঙ্গি এবং এই সব বিষয়গুলো, তার বডি ল্যাঙ্গুয়েজ, এইসব বিষয়গুলো নিয়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে বলে মনে হলো যে আপনাদের সঙ্গেও এই বিষয়গুলো শেয়ার করি। মার্ক কার্নি যখন হোয়াইট হাউসে ঢোকেন তখন তার জন্য সেখানে একেবারে চারপাশে মানে পতাকা শোভিত অনেকগুলো মোটর ক্রেট, তার ভিতর দিয়ে তিনি যখন ঢুকেছেন, ডোনাল্ড ট্রাম্প তার দিকে হেসে বললেন, হোয়াট এ ফ্যান্সি এন্ট্রেন্স। মানে তোমার এন্ট্রিটা একেবারে খুব ফ্যান্সি রকমের একটা এন্ট্রেন্স তুমি দিলে এখানে। এবং মার্ক কার্নি তার লাল রঙের টাইটি একটু সামনের দিকে এনে একটু ধুলিয়ে ধুলিয়ে বললেন, লোক, আপনার জন্য আমি লাল টাই পরে এসেছি। সো দুটি দেশের সরকার প্রধান যখন মানে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে নেগোসিয়েশনের জন্য বসে এবং নেগোসিয়েশনের শুরুর জায়গাটাই যখন এরকম একটা হাস্যরসের বা এরকম একটি হাস্যরসের মধ্য দিয়ে শুরু হয়, তখন আসলে সেই নেগোসিয়েশনে গিয়ে তখন মানে সামনে এগুলোর পথই আসলে বেশি তৈরি হয়ে যায়। বিশ্লেষকরা বলছেন যে পুরো 35 মিনিটের সময়ে এর আগের বার যখন মার্ক কার্নি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন তখন তিনি খানিকটা আড়ষ্ট ছিলেন। তার ভঙ্গি ছিল তখন আসলে তিনি তখন ছিলেন কেবল শুনেছেন, কথা কম বলেছেন। নিতান্তই যখন তাকে প্রশ্ন করা হয়েছে যেখানে তাকে বলতে হবে সেখানে তিনি বলেছেন। কিন্তু এবারের ব্যাপারটা ছিল এরকম যে তিনি অনেকটা রিল্যাক্সড মুডে ছিলেন, অনেকটা এরকম যে পুরো মিটিংটার উপর তার এক ধরনের একটা কন্ট্রোল আছে, তিনি কনফিডেন্ট অ্যান্ড কন্ট্রোল করতে পারছেন, এরকম একটা ফিলিংস তার মধ্যে কাজ করেছে এবং সেইটি তার বডি ল্যাঙ্গুয়েজে কথা বলার মধ্যে প্রকাশ পেয়েছে। তিনি যখনই ডোনাল্ড ট্রাম্পের দিকে কথা বলছিলেন, ডোনাল্ড ট্রাম্প যেমন কারোর সঙ্গে যখন কথা বলে তিনি তার দিকে একটু ঝুঁকে গিয়ে কথা বলে আস্তে করে তার হাত ধরে ফেলে তার পিঠ চাপড়ে দেয়, অনেকটা আমি একটা সুপিরিয়র কাজে কারো জুনিয়রের সঙ্গে কথা বলতে যেরকম এরকম একটা অ্যাটিটিউড শো করে। এবারে বৈঠকে মার্ক কার্নিও ঠিক অনেকটা সেরকমই করেছেন। তিনি যখন কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্পের চোখের দিকে তাকিয়ে কথা বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের দিকে ঝুঁকে পড়েছেন কথা বলার সময়। আবার যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি কথা বলার সময় সাংবাদিকদের মানে অনেকটা নিজে থেকে তিনি প্রশ্নের উত্তর নিয়ে তাদেরকে প্রশ্ন দিয়েছেন। মানে তার উপস্থিতিটা, তার কন্ট্রোলটাও যে একেবারে কোনো কন্ট্রোল নাই বিষয়টা যে সেরকম না সেটি তিনি জানান দেওয়ার চেষ্টা করেছেন। আবার ডোনাল্ড ট্রাম্প যখন দুজনে আবার কিন্তু দুজনের বেশ প্রশংসা করেছেন বলা যায় একে অপরের। মানে আমরা যদি একেবারে একটু চটুল ভাষায় বলি আর কি, তাহলে বলা যায় যে ডোনাল্ড ট্রাম্প মার্ক কার্নি একে অপরের বেশ খানিকটা পিঠ চাপড়ে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প মার্ক কার্নিকে বলেছেন যে আমি বিশ্বের অনেক সরকার প্রধানদের সঙ্গে কথা বলেছি, অনেক সরকার প্রধানদের দেখেছি, বিলিভ মি, মার্ক কার্নি হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস লিডার, তিনি একজন একদম বিশ্বমানের একজন নেতা। এবং এটি বলেই পরমুহূর্তে তার যেই স্বভাবজাত বৈশিষ্ট্য তিনি আবার বলে বসলেন যে মার্ক কার্নি সারা বিশ্বে আমাকে প্রতিনিধিত্ব করতে পারবে। এবং এই যে আমাকে প্রতিনিধিত্ব করতে পারবে সেই কথাটার পরপরই তিনি হ্যাঁ অবশ্য যদি মানে কানাডা আমেরিকা এক হয়ে যায় বলে তিনি মার্ক কার্নির পিঠ খানিকটা চাপড়ে দিলেন। এবং মার্ক কার্নি সঙ্গে সঙ্গে বলছেন নাও, একটু কঠিনভাবে, আই এম নট গোয়িং দেয়ার। এবং ডোনাল্ড ট্রাম্প তার টোনটা বুঝতে পেরেছিলেন এবং সঙ্গে সঙ্গে তিনি বলছেন আই ওয়াজ জাস্ট কিডিং। কিন্তু পর মুহূর্তে এটি আই ওয়াজ জাস্ট কিডিং বলে তিনি একদম পাশ কাটিয়ে গেলেন। দর্শক আপনারা জানেন যে অনেকবারই তিনি এই যে কানাডাকে 51তম মানে স্টেট হয়ে গেলে আমেরিকার, কানাডার কী কী সুবিধা হবে এইসব নিয়ে তিনি অনেকবার বক্তৃতা করেছেন। কিন্তু এইবার যখনই মার্ক কার্নি একটু গম্ভীরভাবে
একেবারে শীতল কণ্ঠে বলে উঠলেন, আই এম নট গোয়িং দেয়ার। সঙ্গে সঙ্গে তিনি আই ওয়াজ কিডিং বলে সেই জায়গাটা থেকে তিনি সরে গেলেন। এবং পর মুহূর্তে তিনি আবার মার্ক কার্নির প্রশংসা করলেন যে মার্ক কার্নি হচ্ছে খুবই গুড ম্যান, তার দেশে খুবই পপুলার, এবং তিনি এটা হচ্ছে টাফ নেগোসিয়েটার, এবং তিনি হচ্ছেন ওয়ার্ল্ড ক্লাস লিডার। কিন্তু নেগোসিয়েশনের ক্ষেত্রে, নিজের দেশের ক্যানাডিয়ানদের নেগোসিয়েশনের ক্ষেত্রে সামটাইমস হি বিকাম ন্যাস্টি। তিনি একেবারে ন্যাস্টিভাবে তার দেশের স্বার্থ সংরক্ষণ করার চেষ্টা করেন। মার্ক কার্নিও পাল্টা তাকে একটু পিঠ চাপড়ে দিয়েছেন। তিনি এই কথাটা অবশ্য মার্ক কার্নি আগেও বলেছেন যে ইউ আর ট্রান্সফরমেটিভ লিডার, এবং সেটি বলে তিনি কোথায় কোথায় এই যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়ে দিয়েছেন, আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধ থামিয়ে দিয়েছেন, ইরানের সন্ত্রাসবাদ তিনি দমন করেছেন, এরকম নানা জায়গায় কোথায় কোথায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছেন, এরকম অনেক উদাহরণ দিয়ে তিনি তাকে আবার একটু প্রশংসা করে ফেলেছেন। ভাগ্য ভালো যে মার্ক কার্নি বলে বসেননি যে তুমি এতগুলো জায়গায় শান্তি প্রতিষ্ঠা করেছো, তোমার আসলে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত। সেই কথাটি তিনি বলে বসেননি, সেটা অবশ্য রক্ষা পাওয়া গেছে। যাই হোক, আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য অস্থির হয়ে গেছেন, এবং শান্তিতে নোবেল পুরস্কার আসলে ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিরাই ডিজার্ভ করে, মানে অন্য কেউ না। সেটি আমরা আমাদের দেশ, প্রতিবেশী দেশ, মায়ানমার, বাংলাদেশ, ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই সব মিলে আমরা বুঝি, জানি আর কি। এনিওয়ে, এইগুলো তো গেল আসলে মিটিংয়ের ভিতরের, মানে তাদের, কিন্তু পুরো সময়টাই আসলে মানে এই ধরনের একটা রিল্যাক্স মোডে এবার দুই নেতা দীর্ঘক্ষণ এত কঠিন অর্থনীতি, দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তারা কথাবার্তা বলেছেন, আলাপ আলোচনা করেছেন। তবে মার্ক কার্নিও বলেছেন, এবং মার্ক কার্নির প্রতিনিধি হিসাবে ডমিনিক লাব্ল্যাঙ্ক তিনি সাংবাদিকদের বলেছেন যে আমরা মনে করছি যেই পরিবেশে দুই নেতার মধ্যে আলাপ আলোচনা হয়েছে, আমাদের সামনে একটা ইতিবাচক দিকে আমরা অগ্রসর হতে পারবো। আমরাও সেই ইতিবাচক অগ্রগতির খবর জানবার জন্যই অপেক্ষায় থাকলাম। দর্শক, আমি আলাদাভাবে এই যে স্টিল, অটো, ইকোনমি, এই বিষয়গুলোর ইম্প্যাক্ট এবং এই আলোচনার পরবর্তী ধাপ, সেগুলো নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা সবাই।